আজকের এই ভিডিওতে আমরা একই রকমের দুটো প্রশ্ন, যেটা এমনিতে ব্যাখ্যামূলক প্রশ্ন মনে হলেও এদের কিন্তু আমাদের গাণিতিকভাবে সমাধান করতে হবে। তো প্রথম প্রশ্নটা দেখে দিচ্ছি বাম দিকে। ভিন্ন ভরের দুটি বিভিন্ন বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে? এটা বলা আছে, দুটো বিভিন্ন ভরের বস্তুর ভরবেগ সমান বলে দেওয়া আছে, তাহলে কোনটার গতিশক্তি বেশি হবে? তো দেখো, এই যে ভিন্ন ভরের যে কথাটা আছে, ভিন্ন ভরের কথাটা বলে দেওয়া মানেই হচ্ছে একটার ভর বেশি একটার ভর কম, সমান নয়। তো সেই জন্য আমরা প্রথম বস্তু দ্বিতীয় বস্তু এরকম ধরতে পারি, বা আমরা এরকম এখানে এরকম ধরে নিব যে ধরি একটাকে আমরা হালকা ধরবো, একটাকে আমরা ভারী ধরবো। তার কারণ ভিন্ন ভরের বস্তু মানেই হচ্ছে একটা বস্তু ভারী একটা বস্তু হালকা। তো আমরা এখানে এরকম ধরে নেব, ধরি হালকা বস্তুর ভর স্মল এম ও বেগ v1, ঠিক আছে, এবং ভারী বস্তুর ভর ধরলাম ক্যাপিটাল এম আর বেগ ধরলাম v2, চাইলে ভিইউ এরকম ধরতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, অতএব হালকা বস্তুর ভরবেগ কত হবে? ভরবেগ মানে আমরা জানি ভর ইন্টু বেগ, তো এম ইন্টু v1, এম v1, এবং ভারী বস্তুর ভরবেগ কত হবে? ভারী বস্তুর ভর ক্যাপিটাল এম ইন্টু বেগ v2, এম v2। এবার প্রশ্নে কি বলে দিয়েছে? ভরবেগ সমান বলে দিয়েছে। তার মানে প্রশ্ন অনুযায়ী কি বলেছে যে হালকা বস্তুর ভরবেগ আর ভারী বস্তুর ভরবেগ সমান। তার মানে প্রশ্ন অনুযায়ী কি হবে? এম v1 ইকুয়াল টু এম v2, ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এবার এটাকে এরকম রেখে দেবো। এবার আমাদের কোনটা বের করতে বলেছে, কোনটার গতিশক্তি বেশি হবে। আমরা কি করব, যে অতএব হালকা বস্তুর গতিশক্তি, হালকা বস্তুর গতিশক্তি আমাদের কম্পেয়ার করতে বলেছে যে কোনটা বেশি হবে বা কম হবে, তখন সেখানে আমরা কম্পেয়ার করব বাই ভারী বস্তুর গতিশক্তি, ঠিক আছে। তো হালকা বস্তুর গতিশক্তি কত হবে? গতিশক্তির কি ফর্মুলা? হাফ ইন্টু বস্তুর ভর ইন্টু বস্তুর বেগের বর্গ, মানে হাফ এম ভি ওয়ান স্কোয়ার। ভারী বস্তুর গতিশক্তি কত হবে? হাফ এম ভি স্কোয়ার, একই সূত্র, ক্যাপিটাল এম ভি টু স্কোয়ার। বুঝতে পেরেছি আশা করি। এবার এখানে দেখছি আমাদের কি আছে, ভি ওয়ান স্কোয়ার বাই ভি টু স্কোয়ার, এটা আমাদের লাগবে। তো এখান থেকে আমরা কি করব, যেটা আমরা সমান শর্ত পেয়েছিলাম সেখান থেকে আমরা ভি ওয়ান বাই ভি টু এটা বের করে নেব। তাহলে ভি ওয়ান বাই ভি টু কত পাচ্ছি? ক্যাপিটাল এম বাই স্মল এম, ঠিক আছে। তো তার মানে এবার আমরা এখানে কি বসিয়ে দেবো? হাফ হাফ কেটে গেল, এম বাই এম ছিল, এবার ভি ওয়ান স্কোয়ার বাই ভি টু স্কোয়ার, এর মানে কত হয়ে যাবে? এম স্কোয়ার বাই এম স্কোয়ার, ঠিক আছে। ভি ওয়ান স্কোয়ার বাই ভি টু স্কোয়ার কত হয়ে যাবে? এম স্কোয়ার বাই এম স্কোয়ার। সেটা অ্যাড করে দিবে। তো সমান সমান কত হবে? স্মল এম কেটে গেল, ক্যাপিটাল এম কেটে গেল, দিয়ে কত হলো? স্মল এম বাই ক্যাপিটাল এম, ঠিক আছে। তাহলে হালকা বস্তুর গতিশক্তি বা ভারী বস্তুর গতিশক্তি কত হলো? ক্যাপিটাল এম বাই স্মল এম। এবার এদের মানটা একের থেকে বেশি হবে না কম হবে? দেখো, যেহেতু আমি ধরেই নিয়েছি একটা হালকা একটা ভারী বস্তু, অবশ্যই কি হবে, এখানে এটা সাইডে এটা করে দেখাবে, যেহেতু হালকা বস্তুর যেহেতু ভারী বস্তুর ভর, তার মানে কি হবে? ভারী বস্তুর ভর অবশ্যই হালকা বস্তুর থেকে বেশি হবে। তো এই আমরা এখানে লিখলাম যে ভারী বস্তুর ভর গ্রেটার দেন হালকা বস্তুর ভর, ঠিক আছে। এটাই আমাদের একমাত্র শর্ত কিন্তু দেওয়া ছিল যেটা। এবার ভারী বস্তুর ভর কত? ক্যাপিটাল এম, হালকা বস্তুর ভর কত? স্মল এম। তার মানে ভারী বস্তুর ভর অবশ্যই হালকা বস্তুর থেকে বেশি হবে, তাহলে স্মল এম গ্রেটার দেন ক্যাপিটাল এম গ্রেটার দেন স্মল এম হবে। তার মানে স্মল এম বাই ক্যাপিটাল এম আমরা কত পেলাম? গ্রেটার দেন 1। তাহলে এখানে আমরা কি বসিয়ে দেবো? গ্রেটার দেন 1। এম বাই এম ছিল, এর বদলে কি বসিয়ে দেবো? গ্রেটার দেন 1। এটা আমাদের কি চলছিল, যে হালকা বস্তুর গতিশক্তি, আর হরে আমাদের কি ছিল? ভারী বস্তুর গতিশক্তি, ঠিক আছে। হরে আমাদের ছিল হচ্ছে ভারী বস্তুর গতিশক্তি গ্রেটার দেন 1। এবার কোনাকুনি গুণ করলে কি হবে? অতএব হালকা বস্তুর গতিশক্তি গ্রেটার দেন 1 আছে, তার মানে এই ভারী বস্তুর গতিশক্তিটা কি হবে? কোনাকুনি গুণ হয়ে ওইদিকে চলে যাবে। তাহলে কি পেয়ে যাবো? গ্রেটার দেন
ভারী বস্তুর গতিশক্তি। ঠিক আছে, তো এইভাবে আমরা খুব সহজে সলভ করতে পারবো। এটা অনেক সময় শর্ট কোয়েশ্চেনও দেয় যে একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটার গতিশক্তি বেশি হবে। তাহলে আমরা দেখলাম যে হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। এটা কিন্তু গাণিতিকভাবে এভাবে করলে তোমার সুবিধা হবে বা বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, এবার যার একটা একই রকম প্রশ্ন চলে যায়, এখানেও দেখো বলে দিয়েছে ভিন্ন ভরের দুটি বস্তুর বিভিন্ন বস্তুর গতিশক্তি সমান কোনটার ভরবেগ বেশি হবে। ধরো আমরা একই রকম ধরবো, ভিন্ন ভরের যখনই বলবে তখনই আমরা একটা হালকা একটা ভারী ধরে নেব। একই রকম আমরা ধরি হালকা বস্তুর ভর স্মল এম এবং বেগ v1 এবং ভারী বস্তুর একই রকম ধরবো ভর ক্যাপিটাল এম এবং বেগ, এটা v1 ছিল, এটা v2 ধরলাম। এবার কোনটা সমান বলেছে? গতিশক্তি সমান। অতএব হালকা বস্তুর গতিশক্তি কত হবে? গতিশক্তির যা ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার, হাফ এম, আর বেগ কত? v1 স্কোয়ার। আচ্ছা, এখানে করে দিচ্ছি। ও ভারী বস্তুর গতিশক্তি, সমান কত হবে? হাফ ভারী বস্তুর ভর ক্যাপিটাল এম বেগ v2 তার স্কোয়ার। ঠিক আছে, এই বলতে ছিল। এবার এখানে কি বলে দিয়েছে? গতিশক্তি সমান। তবে প্রশ্ন অনুযায়ী মানে প্রশ্নে কি বলে দিয়েছে? দুটো বস্তুর গতিশক্তি সমান। আর প্রশ্ন অনুযায়ী কি হবে? হাফ এম v1 স্কোয়ার ইকুয়াল টু হাফ ক্যাপিটাল এম v2 স্কোয়ার। আচ্ছা, হাফ কেটে যাবে। আচ্ছা, এবার এরকম রেখে দিই, যেমন দরকার হবে তেমন আমরা বের করে নেব। এবার বলছে কোনটার ভরবেগ বেশি হবে। এখানেও যেহেতু ভরবেগটা কার বেশি কম চেয়েছে, তার মানে কম্প্যারিজন চেয়েছে, তো আমরা এখানে কি করবো? এরকম লব হর আকারে লিখবো। অতএব হালকা বস্তুর ভরবেগ বাই ভারী বস্তুর ভরবেগ। ঠিক আছে, এবার হালকা বস্তুর ভরবেগ কত হবে? ভর ইন্টু বেগ মানে এম v1, আর ভারী বস্তুর ভরবেগ কত হবে? ভর ইন্টু বেগ এম v2। এবার আমাদের কি করতে হবে? আমরা একটাই জিনিস এখানে জানি, যেটা আমরা এখানেও অ্যাপ্লাই করেছিলাম, যে ভারী বস্তুর ভরটা হালকা বস্তুর থেকে বেশি। তো সেই জন্য আমাদের কি করতে হবে? ভি গুলোকে অমিট করে এম এর টার্মে নিয়ে আসতে হবে। তো তার মানে এখানে আমরা কি পাচ্ছি? এখান থেকে আবার বের করে নেবো। আমাদের কি লাগবে? v1 বাই v2 কে হটাতে হবে। এবার এটা আমরা এখান থেকে বের করে নেবো। এখান থেকে v1 বাই v2 কত পাবো? রুট অফ ক্যাপিটাল এম বাই স্মল এম। দেখো, বুঝতে পারলে নাকি? v1 স্কোয়ার বাই v2 স্কোয়ার সমান কত হলো? ক্যাপিটাল এম বাই স্মল এম। তাহলে v1 বাই v2 করলে কি হয়ে যাবে? রুট অফ এম বাই এম হয়ে যাবে। এবার এই মানটা এখানে বসিয়ে দেবো। স্মল এম বাই ক্যাপিটাল এম ছিলই, ইন্টু v1 বাই v2 কত হবে? ক্যাপিটাল এম বাই স্মল এম। এগুলো কিন্তু বলে দেবে, যে ইকুয়েশন যেটা বলে দেবে যেখান থেকে পেলাম। এবার কি করব? এবার এই স্মল এম বাই ক্যাপিটাল এম এটাকে যদি রুটের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে কত হবে? এমটা হয়ে যাবে এম স্কোয়ার, এটা হয়ে যাবে ক্যাপিটাল এম স্কোয়ার, আর রুটের মধ্যে আগে থেকে কি ছিল? এটা ছিল। ঠিক আছে, স্মল এম বাই ক্যাপিটাল এম এটাকে আমরা রুটের মধ্যে ঢুকিয়ে দিলাম, তাহলে কি হয়ে যাবে? ভিতরে ঢুকলে স্কোয়ার হয়ে যাবে। এবার কাটাকুটি করলাম, এটা ক্যাপিটাল এম হলো, এটা কাটলাম স্মল এম হলো, দিয়ে আমরা কি পেলাম? স্মল এম বাই ক্যাপিটাল এম। ঠিক আছে, এবার এই মানটা কত হবে? তো তার জন্য আমরা কি করবো? আবার আমরা আচ্ছা, আমি ওদিকে জায়গা নেই জন্য আমি এখানে লিখে দিলাম। তোমরা কিন্তু ডান দিকে ওখানে এই জিনিসটা দেখাবে, যেহেতু হালকা বস্তুর ভরবেগ, যেহেতু হালকা বস্তুর ভর কি হবে? ভারী বস্তুর থেকে কম হবে। তো এই জন্য লিখলাম হালকা বস্তুর ভর লেস দেন ভারী বস্তুর ভর। ঠিক আছে, আর হালকা বস্তুর ভর কত? স্মল এম। ভারী বস্তুর ভর কত? ক্যাপিটাল এম। তাহলে স্মল এম বাই ক্যাপিটাল এম ইকুয়াল টু কত? লেস দেন কত হলো? 1। এবার এটাকে যদি আমি বর্গমূল করি, স্মল এম বাই ক্যাপিটাল এম, তাহলে কত হয়ে যাবে? 1 হবে, কারণ একের বর্গমূল কত হয়? 1 হয়। এটা তোমরা ডান দিকে এখানে বের করবে, আমি জায়গার অভাবে এখানে বের করলাম। আচ্ছা, এবার তাহলে আমরা কি পেলাম? রুট অফ স্মল এম বাই ক্যাপিটাল এম কত হলো? লেস দেন 1। এটা আমি এখানে বসিয়ে দেবো। অতএব
হালকা বস্তুর ভরবেগ বাই ভারী বস্তুর ভরবেগ। কত পেলাম? তার মানে রুট অফ স্মল এম বাই ক্যাপিটাল এম ছিল, এর মানটা কত পেলাম? লেস দেন 1। এখানে লেস দেন 1 বসিয়ে দেবো। এবার কোনাকুনি গুণ করে দিলে কি পাবো? অতএব হালকা বস্তুর ভরবেগ কি হয়ে যাবে? লেস দেন ভারী বস্তুর ভরবেগ, তাই তো? এটাকে আর গুছিয়ে লিখলে কি হবে? ভারী বস্তুর ভরবেগ গ্রেটার দেন হালকা বস্তুর ভরবেগ। ঠিক আছে, এরকম হয়ে যাবে, বুঝতে পারছো? গুছিয়ে লিখলে এটা কি হয়ে যাবে? ভারী বস্তুর ভরবেগ গ্রেটার দেন হালকা বস্তুর ভরবেগ। তাহলে উত্তরটা কি হবে? কোনটার ভরবেগ বেশি? অতএব হচ্ছে ভারী বস্তুর ভরবেগ বেশি। কিন্তু অনেক সময় শর্ট কোয়েশ্চেনও দেয়, সেই জন্য আলাদা করে কিন্তু মনে রাখবে যে যার ভর বেশি তার ভরবেগ বেশি যদি গতিশক্তি সমান হয়। আর এটা কিভাবে মনে রাখবে? যেটা হালকা তার গতিশক্তি বেশি যদি ভরবেগ সমান। ঠিক আছে, তো এইভাবে করতে পারবে, গাণিতিক ভাবে সমস্যাগুলো এভাবে সমাধান করতে পারবে।